ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে বিমান হামলা চালিয়েছিল পশ্চিমা মোড়ল আমেরিকা ইসরায়েল, আর তাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর খামেনির মৃত্যুর পর যেন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তারই প্রেক্ষিতে আবারও অপারেশন ট্রু প্রমিস অভিযান শুরু করে ট্রাম্প নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করতে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। আর তাদের মিসাইল হামলার সঙ্গে পাল্টা হামলা করেও কুলিয়ে উঠতে পারছে না দখলদার দেশ দুটি। ইরানের ওপর হামলার প্রথম দিনে নিজেদের বিজয় নিশ্চিত বলে মনে করলেও এর 4 দিনের মাথায় ভুল ভাঙে আমেরিকার। এমনকি শুরুতে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ 4-5 সপ্তাহেরও বেশি সময় ধরে গড়াবে বলেও হুমকি দিয়েছিল আমেরিকা। তবে এখন ইরানিদের সঙ্গে মোটেই পেরে উঠতে পারছে না ট্রাম্প বাহিনী। এদিকে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও আমিরাতে একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব ক্ষয়ক্ষতির কারণে এবার চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে আমেরিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় মাত্র 4 দিনেই প্রায় $200 কোটি বিশাল সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি মার্কিন ঘাঁটিতেই ব্যাপক হামলা চালিয়েছে ইরান, আর তাতে আর্থিক ক্ষয়ক্ষতি বেড়েছে সবকটি ঘাঁটিতে। জানা গেছে সবচেয়ে বড় আঘাত হানা হয়েছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত প্রায় $1.1 বিলিয়ন মূল্যের একটি প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতার কর্তৃপক্ষ স্থাপনাটিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও কুয়েতে তাদের 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় সেগুলো প্রতিস্থাপনে প্রায় $282 মিলিয়ন ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা করা হয়েছিল। এতে করে তাদের 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় মোতায়েন থাকা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার উপাদান ধ্বংসের দাবি করেছে ইরান। আর এভাবে আরও কয়েকদিন চললে ইরানের সাথে যুদ্ধ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে ট্রাম্পের জন্য। ফাতিমা সুলতানা, ATN বাংলা।